এই এই পড়া পানিটা মায়াটারে দিনে 2 বার খাওয়াবেন। আল্লাহর মর্জি মায়াটা ভালো হয়ে যাবে। এখন হক মৌলা আল্লাহ। মা, ভাত দাও, খিদা লাগছে। খাও মা, হাতে কামটা শেষ করে লই। আচ্ছা মা, যা তো একটু ঘরে যা। দেখ তো তোর বাজান এখনো এত বেলা করে ঘুমাইতেছে কেন? আর কি আজ কাজে যাওয়ার ইচ্ছা নাই? বাবজান, ও বাবজান, এত বেলা পর্যন্ত ঘুমাই আছো, কামে যাইবা না? না রে মা, শরীরটা বেশি ভালো যাইতেছে না, কেমন যেন জ্বর জ্বর মনে হইতেছে। চাচা খারান, আমরা নিয়ে যান। মাগো, আমি তো হাসপাতালের পথে যাব। ঠিক আছে, আমরা সামনে মোড়ে নেমে যাবো। আচ্ছা, আপনারা উঠুন, আমি সরে পড়ছি। আপনারা বসুন, এইটুকু রাস্তা আমি হেঁটেও যেতে পারবো। চাচা, আপনাদের ওই গ্রামের পথে নামিয়ে দেন। না না, আমি তো হাইটে যাওয়ার অভ্যাস আছে। এখন থেকে এই অভ্যাসটা আমাকেও করতে হবে। এই চাচা, আপনার ভাড়াটা রাখেন। খোদা হাফেজ। যান চাচা। একটুখানি জ্বর হয়েছে আর অমনি বিছানায় শুয়ে আছে। রাতটা পোহাইলে যে পেটে ভাত দেওয়ার লাগে, একদিন কামে না গেলে যে সংসার চলে না, সেই দিকে কি কোনো হিসাব আছে? নাই। বাবুগিরির শরীর নিয়ে বিছানায় পড়ে আছে। নেক্সট। জি ডাক্তার সাহেব, আপনার নাম খাদিজা বানু। আপনার 2 দিন আগে আসার কথা ছিল। যান যান, ভিতরে যান। থেকে আহে বসেন। ডাক্তার স্যার, আমার স্বামীর খুব জ্বর, তারে যদি একটু আগে পাঠাইতেন। আহা, সিরিয়াল ছাড়া ডাক্তার দেখানো এক ধরনের গিলটিফাইড হয়ে যায়। আপনার কাছে 10 টাকা হবে? সি, না দিলে থাক, আপনার জন্য তো যার নামে আগুনে করতে পারুন না। 10টা টাকা দিলে অবশ্য রিস্ক নেওয়া যায়। 5 টাকা আমি নিলাম আর 5 টাকা গরিব মানুষের দিলাম, যাতে যার নামের আগুন থেকে একটু মাপানো যায়। ঘুষের টাকা বাকি রাখতে নাই। থ্যাংক ইউ। আপনি একটু বসেন, আমি দেখতেছি। আপনি কিসমত, আসেন আসেন। এ ভাই, আমরা তো অনেক আগে আসছি। আরে ভাই, বুঝতোই মতো। আহা, কি মানুষ। সিজনাল জ্বর, ডরের কিচ্ছুই নাই। আমি কিছু ওষুধ লিখে দিতেছি, নিয়মিত খাওয়াইলে 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাবো আশা করি। কি নাম? কিসমত। বয়স কত? 38।
একটু তো খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? আর এই ওষুধগুলো লেখা দিলাম, নিয়মিত খাইবা। যাও। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? জি বাবা, ভালো আছি। চাচা, আপনার কি কালাজ্বর হয়েছিল? না, তবে একবার মারাত্মক জ্বর হয়েছিল। হেকিম সাহেবের দাওয়াই ফাওয়াই খায়া কোনো রকমে ভালো হয়েছি। চাচা, আপনার শরীরে দাগগুলোই বলে দিচ্ছে আপনার কালাজ্বর হয়েছিল। আপনি কিন্তু কালাজ্বরের ভাইরাস বহন করছেন। একদিন সময় করে স্বাস্থ্যকেন্দ্রে চলে আসেন, কেমন? জি বাবা। আর কোন হেকিমের দাওয়াই খেয়েছিলেন? পীর সাহেব হেকিমের। পীর সাহেব হেকিম? আপনার বাড়ি কোন দিকে? ওই যে হেকিম পাড়া। ও, হেকিম পাড়ায়? জি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান। মা, খিদা লাগছে। মা, খিদা লাগছে। ও মা, খিদা লাগছে। মা, খিদা লাগছে তো। এই, এত খিদা খিদা করছ কেন? খিদা খিদা করছ কেন? পেটে কি রাক্ষস ঢুকছে? রাস্তা তোর বাপের মরণ অসুখ হইছে। আল্লাহ এবারে দেখেও না। ভাল লাগে না এই কষ্ট, আর ভাল লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার কারা? উনি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ডাক্তার, ডাক্তার সাব্বির আহমেদ। সাব্বির? জি, জলিল। কিন্তু আপনি কাকে চান? পীর সাহেব হুজুর কাছে আসছি। ও, দোয়া নিতে আইছেন? দোয়া কিসের? জি, আমরা দোয়া নিতে এসেছি। খুব ভালো, খুব ভালো। আসেন আসেন। हक मौला अल्लाह अपनी पनाह दें। তুমি আমাগো এলাকার নতুন ডাক্তার। জি। এখন ডাক্তারও বাড়ছে, রোগ বালাইও বাড়ছে। দেখো না, প্রত্যেক দিন সকাল হইলে পরে কত রোগী, ঝাড় ফুক, তাবিজ, তোমার কত কিছু। জানো বাবা, মাঝে মধ্যেই গ্রামে একটা বদ বাতাস উঠে, সেই বাতাসে মানুষজন মারা যায়। কিন্তু আঙ্কেল, চিকিৎসা বিজ্ঞানে বদবাতাস বলতে তো কিছু নেই। তাছাড়া আপনার এই পানি পড়া, ঝাড়ফুঁক এগুলো তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হক মৌলা, চিকিৎসা বিজ্ঞান আল্লাহর ভেদ কি বুঝবে? সব নাফরমানি চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি পানা দেন। আল্লাহ, আল্লাহ আপনি রক্ষা করেন। তাছাড়া তুমি আমার সাথে দেখা করতে আসছো, এতেই আমি খুশি হয়েছি। ওরে কে আসিস? নামাজের সময় হয়েছে, হুজুর পানি দে।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখি দেখি এটা দেখি জ্বর কতদিন? 2 সপ্তাহ। কেন যে তোমরা এগুলো করো না? রোগী তো জটিল থেকে জটিলতর দিকে যাচ্ছে। দেখি দেখি জিভটা, কেন যে তোমরা এত দেরি করে নিয়ে আসো না যখন আমার করার কিছুই থাকে না? নগেন কাকা উনি ঠিক হইব তো? নারায়ণকে ডাকো, সবই উপরওয়ালার ইচ্ছা। নারায়ণ নারায়ণ। এইটা প্রত্যেকদিন সকালে খালি পেটে সমপরিমাণ জল আর তুলসী পাতা থেতো করে খালি পেটে খাইয়ে দিও। উপরওয়ালার ইচ্ছা থাকলে ভালো হতেও পারে। যাও যাও যাও, পারবে উঠতে? ধরে নাও ধরে নাও, ওষুধটা ঠিক মতো খেয়ে উঠতে পারবে? ধরে নাও ধরে নাও। আরে ও কঠিন অবস্থা। যাও আস্তে ধরে নাও, আস্তে আস্তে নাও। যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তিনি হচ্ছেন আমাদের উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ডাক্তার, ডাক্তার সাব্বির স্যার। তিনি আপনাদের কাছে কালাজ্বর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। স্যার বলেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কালাজ্বর কি, কালাজ্বর হলে কি কি হয়, কালাজ্বরের লক্ষণ এবং প্রতিকারের উপায়। কালাজ্বর কি? কালাজ্বর হলো ছোট ছোট বেলে মাছি আছে না, এই বেলে মাছির কামড়ে কালাজ্বর হয়। কালাজ্বরের লক্ষণ কি কি? 2 সপ্তাহ বা তার অধিক সময় ধরে জ্বর থাকবে এবং পেটটা ফুলে যাবে, ওজন কমে যাবে, আপনার খেতে ইচ্ছা করবে না, ক্ষুধামন্দা দেখা দিবে এবং বমি হওয়া বা বমির ভাব হওয়া, এগুলো হলো কালাজ্বরের লক্ষণ। এখন কালাজ্বর থেকে প্রতিরোধের উপায় কি? কালাজ্বর থেকে প্রতিরোধের লক্ষণ মানে উপায়টা হচ্ছে এটা যে দীর্ঘমেয়াদী আপনারা কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করবেন। ঘরের মধ্যে আপনারা কীটনাশক ছিটিয়ে রাখবেন যেন বেলে মাছি নির্মূল হয়। এবং আপনারা যদি বুঝতে পারেন যে আপনাদের কালাজ্বরের সিমটম মানে উপসর্গ দেখা দিয়েছে, দ্রুত চিকিৎসা নেওয়া। কালাজ্বরের চিকিৎসা কি? এমবিজম নামে একটা ইনজেকশন আছে। এই এমবিজম ইনজেকশনের একটি ডোজ স্যালাইনের সাথে রুগীকে 2-3 ঘন্টা ধরে দিতে হবে। ইনজেকশন দেওয়ার পর 1 দিন রুগীকে হাসপাতালে থাকতে হবে। 15 থেকে 30 দিনের মধ্যে রুগী সুস্থ হয়ে যাবে। এখন কালাজ্বর কিভাবে চিনবেন, যে কালাজ্বর রুগী কিভাবে চেনা যায়? রুগীকে অবশ্যই কালাজ্বর শনাক্তকরণ যে এলাকাগুলো আছে, যেসব এলাকায় কালাজ্বর হয় সেসব এলাকার লোক হতে হবে। দেখতে হবে যে রুগীর 2 সপ্তাহ যাবৎ মানে জ্বর আছে কিনা, রুগীর পেট ফুলে গেছে কিনা সেটা পরীক্ষা করে আপনাদের দেখতে হবে এবং সর্বশেষ আরডিটি টেস্টের মাধ্যমে শনাক্তকরণ কনফার্ম করতে হবে। কি হইছে? কি হইছে তোমার? কথা কও। ও বেটি ওঠ। দেখ তো না জানি কেমন করে। ও বেটি বাপ। কথা কও। কি হইছে? কি হইছে কথা কও। ও বেটি বাপ। কথা কও। কি হইছে? কথা কও। ও বেটি বাপ। কথা কও। আল্লাহ। রাবিয়া বু, তোমরা কই যেতেছো? সুফিয়া, তোর বাজান বাইতে আছে? হ আছে। দেখ না তোর দুলাভাইয়ের কি খারাপ অবস্থা। তোর দুলাভাইয়ের লিয়া তোর বাজানের কাছে যাইতাছি। আরে বাবার কাছে যাইবা কেন? কিসমত ভাইরালের স্বাস্থ্য কমপ্লেক্সে যাও। তার শরীরে যে অবস্থা, চলো আমিও তুমগো লগে যাবো। চলো। কি কস? অসুখ বিসুখ নিয়ে কেন যে আপনারা এত অবহেলা করেন? আর একটু দেরি হলে তো রোগীর মারাত্মক কিছু করতে পারতো।
পরীক্ষায় আপনার স্বামীর কালাজ্বর ধরা পড়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটি মাত্র ডোজ নিলেই কালাজ্বর ভালো হয়ে যায়। বাহ, আপনার স্বামী এখন সুস্থ, আজই চলে যেতে পারেন। আসি। চলো আজই বাড়ি চলে যাই। রাবু, চলো মা, আমরা বাড়ি চলে যাই। মারে পরা পানিতে খায় না, খাও মা। আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মা। একে মাইয়ার মুখে তো পানি ঢুকতেছে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।